না এইটা তো হচ্ছে কি একটা রাত 10টার সময় একটা লাইনার আসে, মাঝরাতে একটা স্ক্রিপ্ট আসে। সিরিয়ালের অ্যাক্টিংটা তো মানে আমি কিছু জনের সঙ্গে কথা বলি, তুমি এটার সঙ্গে ডিফারেন্ট মত হতে পারে, সেটা হচ্ছে মুখস্থ করে বলে দেওয়া, ঠিক আছে? সেখানে তোমার কতটা দায়বদ্ধতা আছে দায়বদ্ধতা আমার দিকে এলো যে তুমি একটা সিরিয়াল যেখানে হচ্ছে কি ওইরকম ভুসি কিছু গল্প চলছে, তার দায়ভারটা যে লিখছে তার নয়, টিআরপি বাড়লে তার, হ্যাঁ বাড়লে তার, আর যে কমলে যদি হিরো আর হিরোইনের মধ্যে তুলনামূলক চাটুকারিতা যে কম করে তার। আচ্ছা, কারণ ওই সিরিয়ালে যিনি ছিলেন তিনি এখন ডিরেক্টর সৌরভ দা, সৌরভ চক্রবর্তী আমি যদি খুব ভুল না বলি, তো তিনি খুবই কাছের ছিলেন স্টারেরও। তো তার সঙ্গে বিভিন্ন রকম আলোচনাও হতো, ইনফ্যাক্ট মানে সিরিয়াল রিলেটেড আলোচনাও হতো তার সঙ্গে। তো তারও মত ছিল যে আমি অভিনয়টা ঠিক হয়তো হচ্ছে না, এবং এটা আমি কানাঘুষো শুনেছি কিন্তু, ঠিক আছে। সেখান থেকে আমাকে বাদ দেওয়া হলো, এবং বাদ দিয়ে আমি আমার চোখের সামনে মানে আমি অ্যাটলিস্ট মানে আমি বুঝতে পারলাম না কি হলো ব্যাপারটা, মানে বাদ দিয়ে কেউ এক্সপিরিয়েন্সড একজন এলো, বা সে একটা আগে সিরিয়াল করেছে খুব ভালো টিআরপি, এরকম একজন এলো, এবং বলা হচ্ছে সেখানে মানে ইনডিরেক্টলি প্লাস ডিরেক্টলি বলা হচ্ছে যে মানে হচ্ছে না একটু, আমরা তাই আর কি, মানে আমি ড্রাইভারটা নিয়েই মাথা থেকে বেরোলাম। এবার আমি যদি ডিপ্রেশনে পড়ি আমিই পড়লাম, ঠিক আছে, সেটা তোমাকে আঙুল দিয়ে বুঝিয়ে দিল। কিন্তু যদি তোমার টিআরপি 1 নম্বরে হয় তখন সেখানে তোমার কোনো, তাতে তোমার কোনো ভূমিকা নেই, তাতে গল্পটার বিরাট ভূমিকা আছে। ওটা বস্তা পচা হলেও বিরাট, বস্তাটা আমরা পচিয়েছি না, তো টাইপ অফ আর কি এরকম একটা ব্যাপার। আর একটা যেটা জিনিস, এবার ছবি কেন করছো না? ও এটা তো দারুণ গল্প একটা। সেটা হচ্ছে ছবি তো করতে মাঝখানে ভীষণই ইন্টারেস্টেড ছিলাম, ছবি করব সিরিয়াল করব না, কারণ সিরিয়াল করলে নাকি ছবি করা যায় না, এরকম মাঝখানে একটা ছিল। তবে এখন অনেকেই কাজ করছে ছবিতে সিরিয়াল করার সাথে সাথেও। আমাকে একের পর একজন বললেন যে আরে তুমি তো এত পরিচিত মুখ টেলিভিশনের, তো সিরিয়াল তো করেছো, সিনেমায় তো এখন তো ফ্রেশ চাই, সেই কারণে তুমি সিরিয়ালটাই করো, তুমি সিরিয়ালটাই করো। তা আমি কিছুদিন ওয়েট করলাম, আমাকে কিছু কাজের জন্য নেওয়া হলো সিনেমায়, কিন্তু আফটার দ্যাট আমারও এমন একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেল সিনেমা সম্বন্ধে যে আমারও বিশাল আগ্রহ নেই। আচ্ছা, আমি টেলিভিশন থেকে যে রেসপেক্টটা পাই, যে ভালোবাসাটা পাই, আমি তো সিনেমা থেকে সেটা পাইনি। এবং আমি করতে চেয়েছি, আমি যোগাযোগ করেছি, তারা আমার কাজও দেখেছে না, বুঝলে তো এখন অনেকের মানে ওটিটি চ্যানেলের বক্তব্য, আমি যোগাযোগ করেছিলাম যে আমি কাজ করতে চাই ওটিটিতে, তো বলো কিছু না, মানে এরকম অভিনয়ের মাপটা তো আলাদা হয়, তাই আমরা একটা অডিশন করব। ওয়্যারাস মানে অডিশন দিতেও কোনো আপত্তি নেই, ঠিক আছে, অডিশন কোনো একটা কাজের জন্য হলো পার্টিকুলারলি, ওয়্যারাস আমাদের এখানে কিন্তু অনেকেই কাজ করছে এবং তারাই কাজ করে যাচ্ছে। এটি একটি আর কি আমি চ্যানেলের নাম মানে নাম করতে পারছি না, বাট একটি চ্যানেল, জনপ্রিয় চ্যানেল, তাদের বক্তব্য মাপটা তো একটু আলাদা হয়। ওয়ারাস আমি ছবিও করেছি, এবং মণিকাঞ্চনা এবং নিমকি ফুলকি, যেগুলো জি অরিজিনালস ফিল্ম, সেগুলো কিন্তু ওই মাপের, ছবির মাপেরই হয়, সেগুলোও আছে। হঠাৎ করে এখন আর কি তারা মাপের কথা বলছে, এবং মাপের কথা বলে তারপরে কিন্তু কোনো রকম অডিশনে ডাকিও নেই, কিছুই নেই। একটা ছবিতে আমাকে ফোন করে বলা হলো যে এরকম একটা চরিত্র করবে তুমি, এরকম বান্ধবী। আমি বললাম হিরোইনকে? তো হিরোইন যিনি ছিলেন তিনি হচ্ছেন, আমার একটা সিরিয়াল হয়েছে, সেই সিরিয়ালে উনি একটা চরিত্র করেছেন। তা আমি বললাম উনি কি করে পেলেন সুযোগটা? তখন বললো যে কি বলবো, আর বললাম না, অডিশনটা আমাকে নিতে ডাকছো, বন্ধু হিসেবে অডিশন নিচ্ছ, তা হিরোইন হিসেবে আমি কেন অডিশন দিতে পারবো না? ও যদি পারে, আমি যদি এখানে মিমি, শ্রাবন্তী, শুভশ্রী কি নতুন কোনো একজন মেয়ে, সে অডিশন না করে এসে, আমার কোনো প্রবলেম নেই। আজকে আমার ইকুইভ্যালেন্ট একজন যে আমার সিরিয়াল করেছে আমার সাথে, সে তাহলে কি করে পেলো আমি জানতে চাইবো না? আমার তো ইচ্ছা করছে জানতে, যে ওর অডিশনটার সময় তো আমাদেরকে কল করা হলো না একবারও না। যখন হবে এরকম কোনো চরিত্রের অডিশন তুমি জানিও, আমি নিশ্চয়ই করবো। তো
বলে আমি সেখান থেকে এবার মানে নানান ধরনের এরকম একজন নামী ডিরেক্টর, নাম আমি বলছি না, তিনি আমাকে হঠাৎ দেখে বললেন, আমাদের বিবনীতে দেখা হয়েছিল, আমি হেয়ারে একটা স্পা কিছু করাচ্ছিলাম, উনিও এসছেন, এসে বললেন হ্যালো ভাই কি করা হয়? আমি বললাম আমি অভিনয় করি। হ্যাঁ, হতেই পারে না, আমি দেখিনি তো। বললাম না আমি অভিনয় করি। ছবি করো না কেন? আমি বললাম ছবি বলে যে সিরিয়াল করলে ছবিতে নাকি সুযোগ পাওয়া যায় না, তাই করি না, সিরিয়ালই করি। হ্যাঁ, কে বলেছে এটা? ছবি সুযোগ পাওয়া যায় না? কাল এসো দেখা করো। বললাম কালকে কটার সময়? বললো এতটাই চলে এসো, 12টা না কটা একটা টাইম ছিল, তো এসো দেখা করো। আমি বললাম ঠিক আছে। পরের দিন সকালবেলায় মানে রাত্রিবেলায় সে ফোন করেছে, ভিডিও কলিং, অ্যান্ড বিভিন্ন ধরনের কথা হচ্ছে, আমি বুঝতে পারছি এবার কথাটা কোন দিকে যাচ্ছে। এবং তারপর আমাকে বললো শোন না, তুই বাড়িতে চলে আয়, আমার নতুন বাড়ি, আমার মার্সিডিজ আজকে গাড়িটাও আনতে যাব, তো বাড়িতে আয় একবার, আমি গাড়ি করে নিয়ে আসবো, বাড়িতে একটু খাওয়া দাওয়া করবো, করে আমি আমারও একটা মিটিং আছে, আমি তোকে ছেড়ে দেবো। আমি বললাম আমি বাড়িতে তো যাই না, তুমি যদি মিট করো ক্যাফেতে আমি যেতে পারি। আরে বাড়িতে তুই তো খাবারই খাবি, একটু তো মানে কথা বলবি, মিটিংই তো আছে, তো কি প্রবলেম আছে? তো যখন দেখলাম হচ্ছে না ব্যাপারটা, তখন আমি বাধ্য হয়ে বললাম যে আমার বাড়িতে আমার না দিদার খুব শরীরটা খারাপ হয়েছে, হসপিটালাইজ হয়েছে, আজকে তো আমি যেতে পারবো না গো, আমি তাহলে তোমাকে কল করে নিচ্ছি। এবং তিনি একজন রেনাউন্ড ডিরেক্টর। তো আমার এই এক্সপিরিয়েন্সগুলোর পর না আমার এইখানে একটা বক্তব্য, সেইটা কি মানে যে এই যে দিদার শরীর খারাপ, এটা আমি বললাম না, আমি এটা তাকে বললাম যে আপনার বা তোমার ব্যবহার আমাকে ইরিটেট করছে, বলাই যেত, সেটা ডেফিনেটলি বলা যেত। সেইটা কি মানে ওই কাজটাও কি আমাদের দরকার আছে? তাহলে হয়তো আমি বলতে পারবো আপনি যে বস্তা পচা লেখাটা লিখছেন এটার জন্যই লোকে দেখছে না, এটার জন্যই আমার টিআরপিটা নেমে যাচ্ছে। বা আমি একেও বলতে পারবো যে আপনি ডিরেক্টর, আমি একজন শিল্পী, তো এই দুজনের এই রিলেশনটা এটা বাড়িতে নয়, ঠিক আছে? মানে আমি হাজারবার ওনাকে কনভিন্স করেছি যে আমি বাড়িতে যেতে চাই না, আপনি আমার সাথে এখানে দেখা করুন, আমি ক্যাফেতে দেখা করছি, কোনো আমি বাড়িতে যেতে চাই না। বাড়িতে দেখা করব না এটাও কিন্তু আবার একটা অন্য ধরনের, তুমি ভাবতে পারো যে সব বাড়িতে কেন নয়, অনেক মিটিংই বাড়িতে হয়, কিন্তু আমার ওনার কথাটা শোনার পর বিভিন্ন রকম একটা অ্যাপ্রোচটা তো একটা ব্যাপার, যে অ্যাপ্রোচটার মধ্যে বিয়ের অ্যাপ্রোচও চলে এসেছিল। আচ্ছা ঠিক আছে, মানে আমার বাবার পরের দিন ঘুরতে যাওয়া ছিল, সেখানে আমাকে বলছে তুই একটু বাবার জামা কাপড় গুছিয়ে দিচ্ছিস, আমার লাইফটা একটু সেট করে দে, ঠিক আছে? এবং মানে পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওটা কি গুড মর্নিং, উঠিস নি এখনো? কি রে উঠলি না এখনো? ওঠ, আসতে হবে তো। মানে আমি এক তো ওনার প্রতি আমার একটা চূড়ান্ত মানে রেসপেক্ট ছিল, সেইটা আমি মানে আমি কাউকে ইন্ডাস্ট্রির এটা বলতেও পারছি না, বিকজ মানে আমি যাকে বলবো হ্যাঁ এরকম এটা আমি বলতে চাইও না, বিকজ কেন বলবো, বেকার এই ব্যাপার নিয়ে আলোচনাই বা কেন করব? আমি সেটাই বলছি, আমরা কি ওই জায়গায় তো তাকে বলতে পারি যে আপনার ব্যবহারটা ইরিটেট করছে, বা স্যার বা যাই হোক, মানে এই বলার শক্তিটা কি দরকার? সেটা দরকার, আমি খানিকটা সফট স্পোকেন, মানে আমি এটা এক মা শারদার এই নীতিতে বিশ্বাস করি না। আমি তোমাকে বলছি, ধরো তুমি তোমার 10 বছরের একটা অ্যাক্টিং এর ইতিহাস, ঠিক আছে, 10 বছর তুমি কাজ করছো, তারপরে গিয়ে তোমাকে এই অ্যাপ্রোচটা শুনতে হচ্ছে, তার মানে হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কলকাতায় রোজই তো 150টা ছেলে বা মেয়ে আসছে, তারা কি সহ্য করছে? বলাটা উচিত, বলাটা আমাদের বলা উচিত, তাহলে তুমি বলছো যে তাদের ক্ষেত্রে খানিকটা ইজিয়ার হবে, বলাটা উচিত, আমার এটা বলা উচিত ছিল, মানে আমি অ্যাভয়েড করছি, তারপরেও কন্টিনিউয়াসলি ব্যাপারটা চলছে। তার গ্রুমিং তো ওখান দিয়ে হয়েছে যে সে একদম লাস্ট স্টেপ অবধি যাবে, সেটা সে ধরে নিয়ে ওইভাবে ব্যাপারটা এগোচ্ছে। তাহলে ছবি, তারপরে মানে তাহলে আমার ছবির ওখানে যে তোকে ইংলিশ বলতে হবে, তুই তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট নোস, তাহলে আমাকে নিও না,
ইংলিশ মিডিয়ামের নয়, আমি বাংলা মিডিয়াম, তাই বাংলা মিডিয়াম করে আমাকে ভাবো। না তাহলে তো শেখাতে হবে, আমি তাহলে সেটে চলে যাব। আমি কিন্তু এরকমই, আমি কিন্তু শেখাতে সেটে পর্যন্ত চলে যেতে পারি। আর হ্যাঁ সেটে তুমি যার কথা বলেছো তাকে হয়তো বিভিন্ন ফ্লোরের বাইরে আমি ফুল নিয়েও দেখেছি। হ্যাঁ হ্যাঁ, নামটা সবাই কিছু লোক হয়তো বুঝতে পারবে যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ আছে, তারা হয়তো দেখেছে কারো একজন মার্সিডিজ গাড়ি নিয়ে এসেছে নাকি, হয়তো এসছে তার জন্মদিনের বাইরে তার যাই হোক। এরপরে তো আর নামটা এরকম বললেই সবাই বুঝে ও বুঝতে পেরেছি, সেটা অনেকেই জানে, তার ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে অনেক লোকই দেখেছে, ইন্ডাস্ট্রির সঙ্গে যাদের যোগাযোগ আছে তারা সবাই জানে আর কি ফুল বাবু। আমি তো মানে ব্যাপারটা সম্বন্ধে অতটা মানে অবগত ছিলাম না, এবং আমি তারপর মানে খুব কাছের মানে এই নিয়ে আলোচনা হলে আলোচনাটা ওঠে, তো তখন আমাকে বললো যে হ্যাঁ আরে আমার এক মানে বোনকেও আমি বারণ করেছিলাম যে এরকম বলেছে ছবির একটা ইয়ে দেবে, তো ডেকেছে, আমি বললাম যাস না, আলটিমেটলি কাজ দেবে না, বেকারই হচ্ছে, তো সেটা বেকারই প্রমাণিত হয়ে গেল। তো এই হলো আমার ফিল্মের এক্সপিরিয়েন্স।